এভাবেই রাস্তার মধ্যে খেলাধুলা করছে চট্টগ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় গাড়ি চড়তো, যে রাস্তা দিয়ে বাস, ট্রাক, বিভিন্ন প্রাইভেট কার সব কিছু চড়তো, আজকে সেই চট্টগ্রামের এই রাস্তায় খেলাধুলা করছেন বাচ্চারা। কারণ পুরো চট্টগ্রামই আপনার মোটামুটি পানির নিচে তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি ভিডিওটি করে দেখাচ্ছি আনকাট। সেটি হচ্ছে চট্টগ্রাম যে আগ্রাবাদ থেকে। এ ভাইয়া আস্তে আস্তে একটু নিচে দিয়ে চলে আসো, এখানে তো ড্রেন আছে। এদিকে সমতল জায়গায় চলে আসো তুমি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ভাই ওইদিকের অবস্থা কি? একই অবস্থা কুমারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে পানির নিচে, যেদিকে তাকাবেন এদিকে তাকালো পানি, এইদিকে তাকালো পানি, এদিকে তাকালো পানি, যেদিকেই আপনি তাকাবেন বা তাকাচ্ছেন সব দিকেই পানি আর পানি, পানি আর পানি। তো পানির পরিমাণ কিন্তু কমছে না, পানির পরিমাণ কিন্তু বাড়তেছে। চাচা যান, পানি কি বাড়তেছে না কমতেছে কি বুঝতেছেন? পানি তো বাড়তেছে আরো না? এইরকম পানি কি আপনি এর আগে দেখেছেন চট্টগ্রামে? প্রায় সময় তো হয়, গত বছর হয়েছে। আচ্ছা, এর জন্য আপনি কাকে দোষারোপ করছেন বা কেন এই পানিটা হচ্ছে, কি মনে করেন আপনার ব্যক্তিগত মতামত? হঠাৎ করে পানি হওয়া, কারকে দোষারোপ করবে এটা? মানে জলবদ্ধতা, ড্রেন, নালা বা এই ধরনের কোনো ভুল আছে কি সিটি কর্পোরেশন? পানি যখন জোয়ার আসে তখন পানি ফুলে ওঠে উপরের দিকে। সিটি কর্পোরেশন এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে কিভাবে কমানো যায় এটা আর কি। আচ্ছা আচ্ছা, জি বন্ধুরা দেখতে পাচ্ছেন পানি যেদিকে আপনি তাকাচ্ছেন পানি কিন্তু কমছে না, পানি কিন্তু আরও বাড়ছে। কিছুক্ষণ আগে এখানে পানি ছিল হাঁটুর একেবারে নিচে, এখন হাঁটুর উপরে এসে পানি। দেখতে পাচ্ছেন আগ্রাবাদের যে কমার্শিয়াল প্লেস, যে আগ্রাবাদটাকে বলা হয় আপনার ইকোনমিক জোন বলা হয় এই জায়গাটিকে, সেই জায়গাটি আজকে আপনার পানির তলায় একেবারে তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের রিক্সা চালক ভাইয়েরা কত কষ্ট মেহনত করে তারা রিক্সা চালাচ্ছেন। একটা বাচ্চা শিশুকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিক্সা চালিয়ে পানির মধ্যে খুব কষ্ট করে দুইজন যাত্রীকে নিয়ে এসে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবেই যদি আমি বলি পুরো চট্টগ্রামের অবস্থায় খুবই ভয়াবহ। আপনার সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ যারা, তাদের অবস্থা আরও করুন। তারা ঘর থেকে বেরোতে পারছেন না, কর্মে যেতে পারছেন না, যার কারণে আর্থিকভাবে খাওয়া দাওয়ার সমস্যাও তারা পড়েছে। আর যারা বিশেষ করে নিচতলায় থাকেন তাদের ঘর বাড়ি একেবারে ডুবে গিয়ে তারা মোটামুটি অনেক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা চট্টগ্রাম শহরের যে আজকের যে 8ই জুলাই একেবারে বিকাল 4টার কাছাকাছি যে পরিস্থিতি, এটা আপনাদেরকে আপনাদের জি 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 ভাইয়া কি বলছিলেন একটু বলবেন? আমার জানা মতে 20-25 বছরে এই পানির রেকর্ড আর হয় নাই। আচ্ছা, 20-25 বছরও দেখেন? আমি দেখি না এরকম পানি। তো সিটি কর্পোরেশন বলে উন্নতি করেছে, ড্রেন করেছে, নালা করেছে, এটা আসলে কই উন্নতির ছোঁয়াটা কোথায়? এখন তো আসলে যে উন্নতির ছোঁয়া তো বোঝা যাচ্ছে না। আমার যেই পানি দেখছি আজকে, গতকাল থেকে পানি, এই পানি তো আমার বয়সে এখানে চিটাঙে 20 বছর এই পানি কখনো দেখিনি। এমনকি পুরা একতলা নিচতলা সহ যা আছে সবই পানির নিচে। প্রিয় বন্ধুরা শুনছিলেন চট্টগ্রামের কষ্ট, অফিস থেকে আরম্ভ করে ছোট্ট বাচ্চারা থেকে আরম্ভ করে প্রচুর মানুষের কষ্ট। জি 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 বন্ধুরা শুনছিলেন যে চট্টগ্রামের একজন স্থানীয় ভাই, তিনি বলছেন গত 20-25 বছরেও তিনি এত পানি দেখেন নাই যেটা আজকে তিনি চট্টগ্রামে এই পরিমাণ তিনি পানি দেখছেন। তিনি বলছেন যে আমি গত 20-25 বছর চট্টগ্রাম অবস্থান করছি, অথচ এই পরিমাণ পানি আমি চট্টগ্রামে দেখি নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন পানি যেভাবে বাড়ছে এবং বৃষ্টি যেভাবে হচ্ছে, এভাবে যদি আজকে পুরা রাত হয় তাহলে কিন্তু আপনার বন্ধুরা চট্টগ্রামের অবস্থা আরও ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। তা আমরা কি অবস্থা ভাইয়া, ভালো আছো? অফিসের কি অবস্থা? প্রিয় বন্ধুরা অনেকের অফিস নিচতলা ডুবে গিয়েছে, অনেকের যে আপনার রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মোটামুটি ডুবে গিয়েছে, একেবারে খুবই করুণ এবং নাজুক অবস্থা। তো বন্ধুরা আমরা একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। সেটা হলো, এটা হচ্ছে আপনার চট্টগ্রামের যে আজিজ কোর্ট বলা হয় এটাকে, আর এটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল। আমরা চলুন আস্তে আস্তে। জি 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 ভাইয়া বলুন, আপনার বক্তব্য কি বলার আছে একটু বলুন তো, চট্টগ্রামকে নিয়ে কিছু বলুন, কি অবস্থা দেখতেছেন আপনি? চট্টগ্রামে বলার আসলে ভাষা নাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতি বছরে সরকার এটা নিয়ে অনুদান দেয়, কিন্তু কাজ হইতেছে কিনা এটা সরকার ভালো জানে, বা আচ্ছা। সিটি কর্পোরেশনের লোক ভালো জানে। এখন হাঁটুর উপরে বর্তমানে পানি, জি 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 কালকে ছিল প্রায় নাভির উপরে। জি জি জি। এখন সরকার প্রশাসন কি দেখবে এটা হলেও তাদের দায়িত্ব, কিন্তু টাকা যে অনুদান আনতেছে এই টাকা কিসের কাজে খরচ করতেছে এটা ওরাই ভালো জানে। তো প্রত্যেক দিনে দেখি কাজ হয় এখানে, প্রত্যেক দিনে ওটাই তো। ড্রেনের কাজ হয়, রাস্তার কাজ হয়, কিসের কাজ হয় এগুলো আমি বুঝতে পারছি না আসলে বিশেষ করে। ওইটাই তো, মানুষ এখন পরিস্থিতি দেখতেছে না, নৌকা নিয়ে চলতেছে, মানুষের রিক্সায় আক্তারুজ্জামান থেকে আজিজকোট পর্যন্ত 70 টাকা 80 টাকা ভাড়া নিতেছে। তাহলে কি কাজ করে সিটি কর্পোরেশনের, কি কাজ হয় এটাই বুঝতে পারতেছি না। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। দেখতে পাচ্ছেন একজন সাধারণ মানুষ, আমার হলো মুজাফফর অনলাইন টিভি, ইউটিউবে পাবেন। প্রিয় বন্ধুরা দেখছিলেন যে সাধারণ মানুষ একটা কথা তিনি বলছিলেন যে প্রতিদিনই এখানে কাজ হয়, ড্রেনের কাজ হয়, নালার কাজ হয়, কিন্তু তার উন্নতি বা তার আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এখানে আপনাদেরকে যদি দেখে একটা বিরিয়ানি দোকান, যে বিরিয়ানি দোকানে পর্যন্ত আপনার পানি ঢুকে গিয়েছে অলরেডি। এই যে দেখুন, পানি কি কমতেছে না বাড়তেছে? আরো বাড়তেছে। ও মাই গড, দেখুন এই যে দেখুন একটা বিরিয়ানি দোকান, যিনি দোকান করছেন সেই দোকানে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে। এভাবে প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা নালা, এই যে দেখুন ওনারা বিক্রি করতে পারছে না, কাস্টমার নাই। তো বন্ধুরা এটা হচ্ছে সুন্দরবন যে কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আছি আমরা, এখানে আছি। চলুন আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। অবস্থা খুবই খারাপ, এদিকের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস, অলরেডি পানির নিচে তলিয়ে গিয়েছে। আর সামনে দেখুন একেবারে একাকার হয়ে গিয়েছে আগ্রাবাদ। আগ্রাবাদ বললে ভুল হবে, পুরো চট্টগ্রামের এই অবস্থা। পুরো চট্টগ্রাম, মুরাদপুর থেকে শুরু করে একেবারে বদ্দারহাট থেকে শুরু করে সব জায়গায় করুণ চিত্র। বন্ধুরা, মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা। আমি উপস্থাপনায় আছি মুজাফফর আহমেদ সবুজ। আপনারা দেখছিলেন মুজাফফর অনলাইন টিভি থেকে আনকাট ভিডিও। আমি সবসময় আপনাদেরকে আনকাট ভিডিও দেখাতে পছন্দ করি, এটা আমার খুবই অভ্যস্ত, কারণ আমি মানুষকে অর্গানিক তথ্য দেওয়ার চেষ্টা করি। এখন বিকাল প্রায় 4টা, এই 4টার কাছাকাছি আপনারা দেখছিলেন চট্টগ্রামের যে ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এই ছোট ভাই, তোমার বয়স কত? 15 বছর বয়স। 15 বছর বয়সে তুমি রিক্সা চালাচ্ছ? মানে কেন? তোমার সংসারের কি সমস্যা? হাল ধরার মতো কি কেউ নাই? এদিকে তাকাও। মানে এই 15 বছর বয়সে তোমার পড়াশোনা করার কথা, মানে কি কারণে রিক্সা চালাচ্ছ? তাও বৃষ্টির মধ্যে ভিজিবি। তোমার বাড়ি কোথায়? নোয়াখালী। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে দেখা হবে। এখন বৃষ্টি হচ্ছে, যাও যাও। বন্ধুরা, বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বৃষ্টির আপনার চতুর্দিকে আরও বেড়ে গিয়েছে। এদিকে যদি আমরা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন প্রত্যেকেই তার জায়গা থেকে কেউ লাইভ করছেন, কেউ ভিডিও করছেন, স্মৃতিগুলি রাখার জন্য ধরে রাখার চেষ্টা করছেন। আমরা মোটামুটি ভিডিওটি 10 মিনিটের মধ্যে শেষ করব। দেখছিলেন বন্ধুরা, হঠাৎ করে কিন্তু বৃষ্টি আবার বেড়ে গেছে, আবার কিন্তু বেড়ে গেছে বৃষ্টি। ইন্নালিল্লাহ, আজকে কি হয় কোনো বলা যায় না। এ আল্লাহ, আজকে কি হয় কোনো বলা যায় না। আয় হায় হায়, আয় হায় হায় রে আল্লাহ, কি হয় চট্টগ্রামের কোনো বলা যায় না রে আল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখছিলেন আমরা চট্টগ্রামের থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। আর যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তা আমরা মোটামুটি এখন একটু শেষের দিকে যাব। আর এই হচ্ছে আপনার চট্টগ্রামে যে আজিজকোটের এদিকেই আমরা এতক্ষণ আপনাদেরকে প্রোগ্রামটি করে দেখিয়েছিলাম। তো আমরা শেষের দিকে যাচ্ছি। ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রচণ্ড বৃষ্টি।